সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব। তাহলে আজকের ভিডিওটিও যদি আপনারা দেখেন, আপনারা বুঝে যাবেন যে কিভাবে একটি ইংলিশ আর্টিকেলকে বাংলায় অনুবাদ করতে হয় খুবই সহজে, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, লিটল হোপ ফর সার্ভাইভাল অফ দোজ স্টিল মিসিং। ভেঙে বললে ইনফোর্সড শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক, আর ডিসঅ্যাপিয়ারেন্স মানে হচ্ছে গিয়ে গায়েব হওয়া বা অদৃশ্য হওয়া। তাহলে জোরপূর্বক গায়েব হওয়া বা জোরপূর্বক অদৃশ্য। এখানে বলছে লিটিল হোপ মানে আশা, লিটিল মানে কম, তাহলে খুবই কম আশা ফর সার্ভাইভাল অর্থাৎ বেঁচে থাকার। তাহলে বেঁচে থাকার খুবই কম আশা অফ দোজ যারা স্টিল মিসিং এখনও অনুপস্থিত। তাহলে যারা এখনও অনুপস্থিত তাদের বেঁচে থাকার খুবই কম আশা। এখানে কাদের কথা বলছে? ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ যারা জোরপূর্বক গায়েব হয়েছে। তাহলে এই লাইনটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে বাধ্যতামূলক গায়েব হওয়া, এখনও অনুপস্থিত যারা তাদের বেঁচে থাকার জন্য খুবই কম আশা রয়েছে। এখানে বলছে সেস ইনকোয়ারি কমিশন, অর্থাৎ এই যে উপরের যে কথাটা আমরা পড়লাম সেই কথাটা কে বলেছে? সেস বলে ইনকোয়ারি কমিশন অর্থাৎ তদন্ত কমিশন। তার মানে এই যে উক্তিটা আমরা পড়লাম সেটা তদন্ত কমিশন বলেছে বা তদন্ত কমিশন বলে। নেক্সট এখানে বলছে দ্য কমিশন অফ ইনকোয়ারি অন ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স টুডে সেইড দ্যাট দেয়ার ইজ লিটল চান্স অফ দোজ হু আর ডিসঅ্যাপিয়ার্ড অ্যান্ড স্টিল মিসিং বিং অ্যালাইভ। ভেঙে বললে দ্য কমিশন অফ ইনকোয়ারি অর্থাৎ তদন্তের কমিশন বা তদন্ত কমিশন, ইনকোয়ারি মানে হচ্ছে তদন্ত, তাহলে তদন্তের কমিশন কিসের উপরে তদন্ত? অন ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ জোরপূর্বক বা বাধ্যতামূলক গায়েব হওয়ার উপরে যে তদন্ত কমিশন রয়েছে সেই তদন্ত কমিশন টুডে সেইড আজকে বলেছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, টুডে সেইড আজকে বলেছে, দ্যাট যে কি বলেছে? দেয়ার ইজ লিটিল চান্স মানে কম সুযোগ, তাহলে কম সুযোগ রয়েছে অফ দোজ তাদের জন্য, বা তাদের খুবই কম সুযোগ রয়েছে, হু যারা আর ডিসঅ্যাপিয়ার্ড অর্থাৎ যারা অদৃশ্য বা যারা গায়েব হয়েছে তাদের জন্য খুবই কম সুযোগ রয়েছে, অ্যান্ড স্টিল মিসিং এবং যারা এখনও অনুপস্থিত। তাহলে যারা গায়েব হয়েছে এবং যারা এখনও অনুপস্থিত তাদের জন্য খুবই কম সুযোগ রয়েছে। কিসের কম সুযোগ? বিং অ্যালাইভ জীবিত থাকার, অ্যালাইভ মানে জীবিত আর বিং মানে হওয়া বা থাকা, তাহলে জীবিত থাকার। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে বাধ্যতামূলক গায়েব হওয়ার উপরে যে তদন্ত কমিশন রয়েছে সেই তদন্ত কমিশন আজ বলেছে যে যারা গায়েব এবং যারা এখনও অনুপস্থিত তাদের বেঁচে থাকার খুবই কম সুযোগ রয়েছে। নেক্সট এখানে বলছে অ্যাকর্ডিং টু এ কমিশনস রেকর্ডস দেয়ার আর 330 কেসেস অফ ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইনভলভিং ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ নট রিটার্নড। ভেঙে বললে অ্যাকর্ডিং টু দ্য কমিশনস রেকর্ড, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, কি অনুসারে? দ্য কমিশনস রেকর্ড অর্থাৎ কমিশনের রেকর্ড অনুসারে দেয়ার আর 330 কেসেস অর্থাৎ 330টি কেস রয়েছে অফ ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ জোরপূর্বক বা বাধ্যতামূলক গায়েব হওয়ার উপরে বা গায়েব হওয়ার 330টি কেস রয়েছে বা মামলা রয়েছে। এখানে বলছে ইনভলভিং ইন্ডিভিজুয়ালস অর্থাৎ জড়িত ব্যক্তিদের, অর্থাৎ যারা অদৃশ্য হয়েছে তাদেরকেই বলছে যে ইনভলভিং ইন্ডিভিজুয়ালস অর্থাৎ জড়িত ব্যক্তিরা, হু যারা, হ্যাভ নট রিটার্নড এখনও ফেরেনি। তাহলে এখান থেকে এইটুকু বাংলা করলে এমন হচ্ছে যে কমিশনের রেকর্ড অনুযায়ী 330টি বাধ্যতামূলক গায়েবের মামলা রয়েছে যাতে জড়িত ব্যক্তিরা এখনও ফিরে আসেনি বা ফেরেনি। নেক্সট এখানে বলছে কমিশন চেয়ারপারসন জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী মেড দিস রিমার্কস অ্যাট এ প্রেস কনফারেন্স হেল্ড অ্যাট দেয়ার অফিস ইন দ্য ক্যাপিটাল টুডে। ভেঙে বললে কমিশন চেয়ারপারসন অর্থাৎ কমিশনের যিনি চেয়ারপারসন আছেন তার নাম হচ্ছে জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী অর্থাৎ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মেড করেছেন, কি করেছেন? দিস রিমার্কস অর্থাৎ রিমার্কস মানে হচ্ছে মন্তব্য, তাহলে মন্তব্য করেছেন, এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার হয়েছে। মেড দিস রিমার্কস অর্থাৎ মন্তব্য করেছেন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মন্তব্য করেছেন। কোথায় মন্তব্য করেছেন? অ্যাট এ প্রেস কনফারেন্স, একটি প্রেস কনফারেন্সে মন্তব্য করেছেন, যেই প্রেস কনফারেন্সটি
হেল্ড অর্থাৎ অনুষ্ঠিত হয়েছিল, হেল্ড মানে অনুষ্ঠিত, তাহলে হেল্ড অনুষ্ঠিত হয়েছিল কোথায়? অ্যাট দেয়ার অফিস, তাদের অফিসে অনুষ্ঠিত হয়েছিল। সেই অফিসটি আবার কোথায়? ইন দ্য ক্যাপিটাল, ঢাকাতে। যে অফিসটি আবার ঢাকাতে, টুডে অর্থাৎ আজ। তাহলে এইখান থেকে এই পর্যন্তের বাংলা করলে এমন হচ্ছে যে কমিশনের চেয়ারপারসন বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী আজ রাজধানীতে তাদের কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই মন্তব্যটি করেন বা করেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।